একটা গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন মেয়েদের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দর ও পরিপূর্ণ হয়ে ওঠে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল ওই 9টা 10-15 মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আর এই সাথে জামা কাপড়গুলোকে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকালের কিন্তু সমস্ত বাসি কাজই সারা হয়ে গেছে, আর অনেক দিন ধরে কাচাকাচি করছি না। তোমরা তো ভিডিওতে দেখছো, যেহেতু দুষ্টুর পরীক্ষা ছিল, অনেক কিন্তু জামা কাপড় জমা পড়ে গেছে। তা ভাবলাম আজকে বাসি কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করব না, একেবারে জামা কাপড়গুলো কাচ্ছি সেইগুলো দিয়ে শুরু করা যাক ভিডিওটা। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু কাচা ধোয়া হয়ে গেছে, তারপরে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি, আর বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর দেখো এখন জামা কাপড়গুলো সমস্তটাই নেড়ে দিচ্ছি। আর এখনও কিন্তু অনেকগুলো রয়েছে, 2টো বেড কভার, কম্বল, বালিশের কভার আর মেয়ের কিছু জামা কাপড়। তাই একদিনে সম্ভব হয়নি, কিছুটা কেচে দিয়েছি আর কিছুটা অন্য দিন কেচে দেবো। তারপর দেখো ছাদের থেকে নিচে চলে এসেছি, এসে যে সূর্যদেবকে প্রণাম করে নিয়েছি। তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী তলাকেও প্রণাম করে নেব, দিয়ে চলে যাব ঘরে, ঠাকুর ঘরে চলে যাব। তারপরে কিন্তু ঠাকুর সেবাটা দিয়ে নেব, তারপরে অন্য কাজগুলো শুরু করব। আর আজকে কি হয়েছে জানো, আমি তো ভাবতে পারিনি এটা হবে আমার সাথে। 9টার সময় ফোন করছে যে আমাদের এক দিদি যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে। তা কিছু দিশিমিশে পারছিলাম না, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কিন্তু কেচে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে পুজোটাও সেরে নিয়েছি। তারপরে ঘরে চলে এসেছি, ঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু লোকজন আসবে, কিছু থাকবে না, ওই ঘন্টাখানিক থাকবে, তারই জন্য কিন্তু তাও একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আগের থেকে জানা থাকলে লোকজন আসলে তাহলে কিন্তু এতটা সমস্যায় পড়তে হয় না। তা আমি বেশ খানিকটা সমস্যায় পড়েছি। কি বলো তো, আমার ভিডিও এডিটিংটা হয়েছিল না, যে ভিডিওটা আগের দিন ছেড়েছি সেটার জন্য কিন্তু আমি একটু সমস্যায় পড়ে গেছি। ভিডিওটা আমি কিন্তু রাত 7টার সময় ছেড়েছিলাম। ওরা সবাই চলে যাওয়ার পর ভিডিও এডিটিং করে সাউন্ড দিয়ে থাম্বনেল বানিয়ে তারপরে কিন্তু ভিডিওটা ছেড়েছি। আর এই কাজগুলো তো আমাকে করতেই হতো, তাই এই কাজগুলোর জন্য কিন্তু আমার সমস্যাটা হয়নি, সমস্যাটা হয়েছে আমার ভিডিও ছাড়া নিয়ে। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে অনেকগুলো কাজই সেরে নিলাম, বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। তারপরে দেখো খাটটা কিন্তু সুন্দর করে এবার মুছে নিচ্ছি। আর আমার কি মনে হয় বলো তো, গরমকালের থেকে কিন্তু শীতকালে ধুলো বেশি পড়ে। একদিন যদি না মুছি না খাটটা, দেখি পরের দিন খাটের উপর একদম ধুলো স্তর পড়ে গেছে, একদম সাদা সাদা হয়ে রয়েছে। তা দেখো যেহেতু বেড কভারটা চেঞ্জ করব, তা ভাবলাম খাটটা সুন্দর করে মুছে নিই। তারপরে তো খাটটা মোছা হয়ে গেল। এখন এই যে চলে এসেছি, যে জায়গায় সেপটা বক্সটা থাকে, এই জায়গাটা তো সুন্দর করে সাজিয়েছিলাম, সেই জায়গাটায় কিন্তু এখন মুছে নিচ্ছি। গৌতম দাস আইডি থেকে বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ঘর গোছানোটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। আর আমি দাদা ভাই না দিদি ভাই, আমার হাজব্যান্ডের আইডি দিয়ে খোলা। দিদিভাই তোমাকে জানাই সরি, যেহেতু গৌতম দাস লেখা রয়েছে তা ভেবেছিলাম আমি দাদা ভাই, তার জন্যে কিন্তু দাদা ভাই বলেছি, এবার থেকে দিদিভাইই বলবো। আর এই যে তুমি লিখেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, এইগুলো কিন্তু লিখবে না। ওয়াইটিতে অনেক রকম নিয়ম আছে, সেটা তো সবারই সব কিছু জানা থাকে না, এরকম লেখাগুলো লিখবে না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, আমাকে এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে। নইলে কি বলো তো, প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি দাদাভাই বলে ফেলতাম। তবে যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার সেপটা বক্সটা কি সেটা গোছানো হয়ে গেছে। এবার এই যে বেড কভারটা পেতে নিচ্ছি। ভেবেছিলাম 25শে ডিসেম্বরের দিন পাতবো নতুন বেড কভার, ছোটদি ভাইদের আসার কথা ছিল, এখন আসবে না, তারই জন্যে আজকেই পেতে ফেললাম। আর টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ থেকে বলেছে, খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলে খুব ভালো লাগলো। তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই। আর এদিকে দেখো বেড কভারটা কিন্তু পাতা হয়ে গেল। আর বেড কভারটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর চন্দনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই।
আর এই যে বেড কভারটা দেখছো, এই বেড কভারটা কিন্তু আমার পছন্দের না, দুষ্টুর বাবার পছন্দ। তা পেতে দেখছি বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে ওই যে বললাম, কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ আইডি থেকে দিদিভাই বলেছে, আর বলো না গো দিদিভাই, আমার ছেলেও ঘুম থেকে 9টার পরে ওঠে, যত চিন্তা আমার। ঠিক বলেছো দিদিভাই, যত চিন্তা কিন্তু মায়েদেরই, এই বাচ্চা কাচ্চা নিয়ে, এই ঘুম থেকে তোলা নিয়ে। তবে ভালো থেকো দিদিভাই, তোমার ছেলেও যেন খুব ভালো থাকে। তো দেখো বিছনাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে জানলাটা খুলে দিলাম, দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম। এখন এই যে সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর মধুশ্রী মান্না বলেছে রাধে রাধে, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ দিদিভাই, তোমাকেও, তোমার ভিডিও খুব ভালো লাগে আমার। একটা সাজানো গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েরই। তা পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সেই সংসারটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তা আমাদের মতন মেয়েদের একটু পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে যদি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখি না, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তবে যাই হোক বন্ধুরা, দেখো ঘরটা গোছানো হয়ে গেল, এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে সকালবেলায় কিন্তু মোছা হয়ে গেছিলো ঘরটা, তা তোমাদেরকে আর মোছাটা শেয়ার করলাম না। ঘর ঝাড় দিতে যে কত কাগজ বেরিয়েছে, ওই যে সেপটা বক্সের ওই জায়গাটায় গোছালাম, আমার মেয়ে সমস্ত কাগজপত্র কিন্তু ওখানে রেখেছে, তা সেইগুলোই বেরোলো। তারপরে দেখো পুরো ঘরটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, বেশ ভালোই লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে জানিও। তারপরে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু চা খাওয়া গরম জল খাওয়া তোমাদেরকে শেয়ার করিনি, আমি আর মেয়ে রয়েছি, তাই শীতের সমস্ত সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিলাম। আর খিচুড়ির সঙ্গে মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। আমি কিন্তু পাঁপড় দিয়ে খেয়েছি, আমার খিচুড়ি পাঁপড় দিয়েই ভালো লাগে। মেয়ে পাঁপড় দিয়ে খাবে না, তার জন্য মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। তারপরে দেখো খিচুড়িটা যেই খুলেছি না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই ঠান্ডা হলেই। তা দেখো মেয়ের খাবারটা আগে বেড়ে নিচ্ছি, মেয়েকে খাইয়ে দেব, তারপরে কিন্তু আমি খাবো। সকালে খাওয়া দাওয়া করার পর আর কিন্তু কোনো ভিডিও করিনি। তারপরে চলে এসেছি, এই যে দুপুরে রান্নাও হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে। এই যে বলেছিলাম যারা আসবে তাদেরকে তো শুধু চা বিস্কুট দিয়েছিলাম, তা সেই কাপগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেসব বাসন দিয়ে কিন্তু একেবারেই ধুয়ে নিলাম। আর যদি কাপগুলো আগে ধুতে যেতাম তারপরে রান্না বসাতাম, তাহলে কিন্তু দেরি হয়ে যেত আমার, আর সবাই কিন্তু বাড়ির থেকে চলে এসেছিলো। তা খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি, তার জন্যে কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কি বলো তো, ক্যামেরাটা বারবার সরানো নড়ানো করলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, তারই জন্যে। তা দেখো বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, তারপরে গ্যাসের স্ল্যাবটার ওভেনটা মুছে নিলাম। তারপরে তোমাদের সাথে কিন্তু সন্ধ্যাবেলায় দেখা করছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি। আর দুষ্টু কিন্তু এরই মধ্যে বাড়ি নেই, আমার বাপের বাড়ি গেছে, তা আমাদের 3জনের জন্য চা করে নিয়েছি। আর আজকে কিন্তু বাবা বাজারে যায়নি, তাই আমরা এখন 3জন রয়েছি। তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার রাতের বেলায়। এই যে বাবার জন্যে আর দুষ্টু বাবার জন্যে ভাতটা বেড়ে দিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। আর আজকে রান্না করেছিলাম মসুরির ডাল, পালং শাকের শীষের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আর করেছি বড়ি ভাজা। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।